রবীন্দ্রনাথ ট্যাগোর। এখানে গান করছে ছেলেটা। ওখানে আছে বার, আপনারা যদি কিছু খেতে চান তাহলে খেতেই পারেন। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো যাওয়া যাক, এখন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে, ছোট মোটো জিনিস যা কেনাকাটা করা হয়ে গেছে, আর ছোট মোটো জিনিস কিনবো। কেনা দিবি? কিনে দিবি তো? কিনে দিতে হবে। তো এটা হলো রথবাড়ির সাবওয়ে, আর এখানে এত ভাইব্রেশন হয়, এত শব্দ হয়, তারপরে পার হওয়া মুশকিল ব্যাপার। কোচিং সেন্টার, আর এখানে হোস্টেল V2 আছে, PW আছে, আপনারা পড়তে পারেন এখানে। এটা হলো রবীন্দ্র উদ্যান। এখনো আমরা হাঁটছি, তাই না হয়ে যাচ্ছি। আজকে আমরা মেইনলি বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রিবেলা ডিনারটা একসাথে সবাই মিলে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে করবো বলে। আমরা মোটামুটি 7টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো ভাবলাম এখনো টাইম আছে হাতে, তো কোথাও একটা যাওয়া যাক। তো আমরা গিয়েছিলাম মলে এসির হাওয়া খাওয়ার জন্য। ওই দিন মোটামুটি গরমই ছিল, আর আমাদের কেনাকাটা প্রায় আগের দিনই সব শেষ হয়ে গিয়েছিল। তো আজকে কেনার মতনও কিছু ছিল না, তো আজকে মলে এসেছি প্রায় বলতে গেলে এসির হাওয়া খাওয়ার জন্য। ছাপড়ি ব্যাগগুলো নেওয়ার জন্য আমি কি জেদ করতাম, এখন মনে হয় ছাপড়ি। এইটা নেই আমি, চলো এটা নিয়ে ঘুরবো এবার দুর্গাপুরে। এবার যদি আমি এখানে আসতাম তাহলে আমি এগুলো মানে এত সুন্দর কিউট ব্যাগগুলো তোমাকে গিফট দিতাম। এখনো দিতে পারো, টাকা নেই শুধু। হাজারদুয়ারির মতো জামা কাপড় দুয়ারিতে ঢুকে পড়ছে। জামা কাপড় আমরা ঢুকে পড়েছিলাম ছেলেদের জামা কাপড়ের জায়গায়, যেখানে ছেলেদের জামা কাপড় রাখা থাকে। এর জন্য ওখান থেকে বের হয়ে যাচ্ছি মেয়েদের জায়গায়, অন্ততপক্ষে মেয়েদের জামা কাপড় তো দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে টপটা, এখানে সেই মেয়ে এই টপটাই পরে আছে, একই রকম টপ। কি লাভ পুরোনো মডেল রেখে, সাথে দেখে এরকম নেই। এটা তো আরো সিম্পল, এটার থেকেও ডেভেলপ না হয়ে আরো ডিক্রিজ হচ্ছে। না পেছনের দিক, এটা সামনের দিক। গিভ ভাই প্লিজ গিভ দে। কত টাকা এটা? 525 টাকা। ও মাই গড, দিয়ে দেওয়ার সম্ভাবনাই নেই, জিরো সম্ভাবনা। পায়ে ধরলেও দিবে না। দিবি? থোবরা কতদিন পর দেখলাম, ফুল থোবরা। দিদি ভাই তো বেশি স্টাইল বেড়ে গেছে, এই জামাটা নিতে যাচ্ছে, বিচে গিয়ে এটা পড়বে। ওকে, তোর বডিতে এটা হয়ে যাবে, হবে ভালোই লাগবে। আমি ভয় পাই গেছিলাম যে দুইটা ছেলে আমাদের দেখছে, দুইটা ছেলে মানে কুর্তি দেখতে ব্যস্ত নিজেদের, মানে মা আর মাসি। তাড়াতাড়ি করো, যা করিবা, আমাদের তো কিছু নেওয়ার জিনিস নেই। পুরো জায়গায় মোটামুটি লোক খুবই কম, বাট এই জায়গাটা লোক বেশি, কারণ এই জায়গাটা ছাড় আছে। আমরাও আছি এখানে, বাঙালি। মনে আসলে আমার মা মাম্মি হয়ে যায়, কারণ কিছু চাইলে মাম্মি তো মা বলে যায়। তো এটা একটা ভালো তরিকা গাইস। আমাদের সেই যাচ্ছে জিরো ফিগারে, এর জন্য জিরো ফিগারটা বানিয়েছে মা আর মেয়ে, জিরো ফিগার। তো আমাদের আরেকটা নায়িকা, মা দেখাও। তো এখন আমরা ট্রাই করছি, কি বলে এগুলোকে যেন, ফ্রক্স, ছাপসি জুতোগুলো। I don't like this type of জুতাস। 400 টাকা দিয়ে জুতো এখানে কোনো মানে হয় বলে মনে হয় না। তুই করবি? খোল নিনজা হাতুড়ি, যে একটা আসলে জলের মধ্যে যায়, পুষ্কর জায়গা, ওইটা লাগে। কিছু শপিং করলাম, করবো না ভেবেও। যাই হোক, এখন খেতে যাবো আমরা। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে হালকা ফুলকা খেতে, হালকা না মানে রাত্রে খাবারটা খেতেই যাচ্ছি। এই জায়গাটা আমরা পৌঁছে গেছি দ্য ওল্ড গ্যালারি।
এই তো আমাদের রেস্টুরেন্ট। যাই হোক, কিছু কিনবো না ভেবে অল্প স্বল্প কেনাকাটা তো হয়েই গেছে। যাই হোক, এখন আমরা এসেছি আপাতত রেস্টুরেন্টে অল্প খাওয়া দাওয়া করতে। আর তার পাশেই ছিল 5 স্টার হোটেল। ওটা দেখে তো আমরা অবাকই হয়ে গিয়েছিলাম। এবং আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম তার পাশেই ছিল ওয়াও মোমো। মানে এত রেস্টুরেন্টের দোকান, কোনটা ছেড়ে কোনটা খাবো কনফিউজড হয়ে যাবে মানুষ। ফটো ফ্রেম, দুর্গা ঠাকুর, কাশফুল, এভরিথিং। ওকে, আমরা রেস্টুরেন্টে ঢোকার পর ভেবেছিলাম রেস্টুরেন্টটা ফাঁকা ফাঁকাই থাকবে, কিন্তু এত ভিড় আর এত শব্দ ছিল যে সবার সামনে ভিডিও করতে অল্প লজ্জা লজ্জা লাগছিল। কারণ ভিডিও করলেই সবাই আমার দিকে তাকিয়েছিল, তো একটু অকওয়ার্ড লাগছিল। তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, অল্প ভিডিওটার কোয়ালিটি খারাপ হয়ে গেছে এর জন্য। এখানে এতটাই ভিড় ছিল যে টেবিলগুলো সব প্রায় বুক ছিল। তো আমাদের বললো এই 2 টেবিলের মধ্যে কোন টেবিল নেবো, তো আমরা বললাম চলো এই টেবিলই নেওয়া যাক। তো এই টেবিলেই আমরা বসেছিলাম। ব্যাগ ট্যাগ রেখে আমরা যাচ্ছিলাম হাত ধুতে। আর এখানে হাত ধোয়ার সময় দেখতে পেলাম উত্তম কুমার আর সুচিত্রা সেনের স্কুটি। মানে তাদের স্কুটি না, মানে ওরকম টাইপের স্কুটি এখানে রাখা ছিল। আর সেই গানটার কথা তোমাদের মনে আছে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। একটুকু না হয় কমেন্টে কেউ লিখে দিও। আর তারপরে আমাদের মেনু কার্ড দেওয়া হলো। আর মেনু কার্ডে দেখলাম যে আমরা কি কি খেতে পারি। এখন দেখছেন যে আমরা কি খাবো। তো আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর মেনু কার্ডটা দেওয়ার সাথে সাথে ওইটাতে দাঁড়িয়েই থাকে পাশে যে অর্ডারটা কখন দিব আর কখন ওরা নিবে আর লিখবে। ওইটা যে কি বিরক্তিকর লাগে সেটা বলে বোঝানো যাবে না। নর্মাল রেস্টুরেন্টগুলোতে চিন্তা ভাবনা করার টাইম থাকে, কিন্তু এখানে চিন্তা ভাবনা করারও টাইম নেই, মানে সাথে সাথে দিতে হবে। ওখানে আছে বার, যদি কিছু খেতে চান তাহলে খেতেই পারেন। আপাতত দেখতে থাকুক। আর এখানে দেখি এটার মধ্যে কি আছে। এটা কি? আই হ্যাভ নো আইডিয়া। কি লঙ্কা দিয়ে কিছু একটা আছে। নেক্সট এটা কোনো একটা সস টাইপের। এটা রেড সস, মানে কিছু থাকেনি। গান করছে ছেলেটা। এখানে মোটামুটি সবকিছুই সুন্দর ছিল, লাইভ গানও হচ্ছিল, কিন্তু এত শব্দ এত লোক থাকাতে এত ক্যাওস হচ্ছিল যে লাইভ গানটা আর ভালো লাগছিল না তখন। যাই হোক, অল্প টাইমে চিন্তা ভাবনা করার পর আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা বলি আগে। ফার্স্টে স্টার্টারে করেছিলাম ক্রিসপি চিকেনের একটা আইটেম। আর তারপরে মেইন কোর্সে করেছিলাম 2 প্লেট নান, 2 প্লেট তন্দুরি রুটি, চিকেন কষা, আর এটা পেঁয়াজি চিকেনের কোনো একটা আইটেম ছিল। এত কিছু মনে নেই আমার এখন কি কি খেয়েছিলাম। তারপরে আমাদের চিকেনটা বেশি হয়ে গিয়েছিল, বেসটা কম পড়েছিল বলে আমরা আরেক প্লেট নান অর্ডার করেছিলাম। তারপর হাজার হাজার ছবি তুললাম, হাজার হাজার ভিডিও করলাম, তারপর এট লাস্ট খাওয়া শুরু করলাম। এখন আমরা খাওয়া দাওয়া করছি, মেইন কোর্স। এখন আমরা খাওয়া দাওয়া করি আগে, তারপর কথা হলো। একবার টাকা উকিল করে যাবো গাইস। মানে আমাদের হাঁড়িটার মধ্যে এক ফোঁটা গ্রেভিটার কিছু নেই। চেটে মুটে আমরা মানে টাকা উসুল করে ফেলেছি। ওকে, চলো শেষে সবাই টাকা নেওয়ার জন্য এসে পড়েছে। আজ বিদা হয়ে যাই এখন আমরা। টাটা এক্সপেন্সিভ হোটেল, এখন আমরা যাই। বাই বাই। খাওয়া দাওয়া শেষ, আর এখন বাড়ি যাবো। অনেক খাওয়া দাওয়া হলো। এত এক্সপেন্সিভ হোটেলে গিয়ে কেন ফের ভয় শোনেন? কারণ এগুলোর মানে দিখাবাটা বেশি আর কাজটা অল্প কম। এর জন্য নর্মাল হোটেলে চলো, খাও দাও, পেট ভরো, একদম বাস। নর্মাল হোটেল ইজ বেস্ট, বাট ঠিক আছে একটু মজা করার জন্য চলে মাঝে মধ্যে। তো ওকে, আপনাদের ওয়াও মোমো
তো এখন আমরা বাড়ি যাই। আজকে খাওয়া কেমন হলো? এক্সপেন্সিভ রেস্টুরেন্টে গিয়ে তারপর পেট ভরে না। আমার পেট ভরেছে মোটামুটি ঠিকঠাক। ছোট পেট আচ্ছা, যাই হোক, ছোট পেট বড় পেটে কোনো যায় আসে না। মানে হালকা আমরা টিপকানি মারার জন্য এইসব কথা বলছিলাম। পেট তো আমাদের সবারই ভরে গেছে, কিন্তু টাকা অনুসারে এক্সপেন্সিভ হোটেলের থেকে নর্মাল হোটেল ইজ বেস্ট, সেটা আমি সবসময় মানি। এর জন্য এইসব কথা বলছিলাম আর কি। আজকের জন্য এইটুকুই। অনেক খাওয়া দাওয়া হলো, অনেক কিছু হলো। 2 দিন পরে চলে যাবো দিদিভাইকে একা রেখে। সো স্যাড। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর লাইক করবে, আর যাই হোক শেয়ার করো। তো আজকের জন্য বাই বাই।